ছোট্ট সোনামণিরা, তোমরাও যদি ফাতেমা ওমরের সাথে ইসলাম শিখতে চাও তাহলে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। জান্নাতুল মিলিদের বিশাল ফটকের সামনে দাঁড়িয়ে আছে, তার পরনে ময়লা জামা। সে ফটকের ভেতরের বাগান আর আলিশান বাড়ির দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে। হাই সুবহানাল্লাহ, এই দুনিয়াটা যদি এত সুন্দর হয় তবে মাওলার জান্নাত জানে কত সুন্দর। আল্লাহ, এই ধুলোবালি মাখা পা দিয়ে কি ওই চকচকে মেঝেতে ঢোকা ঠিক হবে? মিলি কি রাগ করবে? না না, ও তো আমার বন্ধু, কিন্তু ওর মেজাজ একটু চড়া। আল্লাহ, আমার সম্মানটুকু তোমার হাতে, আমাকে কারো কাছে ছোট করো না। এরপর জান্নাতুল অতি সাবধানে ভেতরে ঢোকে। মিলিদের ড্রয়িং রুমে দামি ঝাড়বাতি আর সোফার জৌলুস তাকে থমকে দেয়। সে দরজার এক করে জড়সড় হয়ে দাঁড়ায়। আসসালামু আলাইকুম মিলি। তুমি? এখনো তো আমার নাস্তাই শেষ হয়নি, আর তুমি এই ধুলো মাখা পা নিয়ে এখানে এসেছো কেন? তোমাকে তো বলেছিলাম তুমি আমাকে ডাকবে, কিন্তু বাড়ির বাইরে থেকে ডাকতে পারতে। আচ্ছা ঠিক আছে, এসে যখন পড়েছো একটু দাঁড়িয়ে থাকো, আমি রেডি হই। সোফায় একদম বসবে না কিন্তু। তখনই সেখানে মিলির মা চলে আসে। জান্নাতুলকে দেখে মিলির মা বলে ওঠে, আরে জান্নাতুল, এসো মা, এসো, আমাদের সাথে নাস্তায় বসো। মা, ওকে টেবিলে বসতে দিও না তো, ওর জামা কাপড়ের অবস্থা দেখো, আর টেবিলে আজ সব স্পেশাল আইটেম। ও তো বুঝতেই পারবে না কোনটা কিভাবে খেতে হয়, শুধু শুধু খাবার নষ্ট হবে। না আন্টি, ঠিক আছে, আমি খেয়ে এসেছি, আলহামদুলিল্লাহ। আল্লাহ যা রিজিকে রেখেছিলেন তাতেই আমার পেট ভরে গেছে, আমি এখানেই দাঁড়াচ্ছি। তখন জান্নাতুলের নজর পড়ে ডাইনিং টেবিলের মাঝখানে রাখা অদ্ভুত সব ফলের দিকে। বিশেষ করে উজ্জ্বল গোলাপি রঙের একটি ফল দেখে সে অবাক হয়। মিলি, ওই যে গোলাপি ফলটা, ওটার গায়ে কি নকশা করা? ওটা কি ফল? সুবহানাল্লাহ, কি অদ্ভুত সুন্দর রং। অদ্ভুত হবেই তো, ওটা ড্রাগন ফল, বিদেশ থেকে স্পেশালি ইম্পোর্ট করা। তোমার মতো লোকেদের কপালে তো সারা জীবন ওই পচা কলা আর পেয়ারাই জুটবে। ড্রাগন ফল বা অ্যাভোকাডোর স্বাদ বুঝতে হলে অনেক টাকার মালিক হতে হয়। কেন, খেতে মন চাইছে নাকি? না মিলি, খেতে মন চাইছে না। আমি ভাবছিলাম আমার আল্লাহ পৃথিবীতেই এত রঙের ফল দিয়েছেন, জান্নাতের ফলগুলো না জানি কত মধুর হবে। দুনিয়ার ফলে তো পছন্দ ধরে, কিন্তু জান্নাতের ফলে তো শুধু তৃপ্তি থাকবে। সারাক্ষণ তোমার মুখে নীতি কথা আর জান্নাতের গল্প শুনতে অসহ্য লাগে। আমি ব্যাগ নিয়ে আসছি, খবরদার কিছু ধরবে না কিন্তু, আমার ঘরে অনেক দামি জিনিস আছে। এরপর মিলি কটকট করে ভেতরে চলে যায়। রেহানা জান্নাতুলের দিকে মায়াবী চোখে তাকিয়ে থাকেন। হে আল্লাহ, তুমি মানুষের এই অহংকার সহ্য করার শক্তি দাও, আমি যেন কোনোদিন কারো কাছে হাত না পাতি, শুধু তোমার কাছেই মাথা নত করি। তারপর মিলি ব্যাগ নিয়ে আসলে তারা দুজন স্কুলে চলে যায়। টিফিন পিরিয়ডে জান্নাতুল আর ফাতেমা দোলনায় বসে কথা বলছে। জান্নাতুল, আজকে তোমার মনটা এমন মনমরা কেন? মিলি কি আবার কিছু বলেছে? জানো ফাতেমা, কাল থেকে রোজা, সবার বাড়িতে কত বাজার হচ্ছে, অথচ দাদি কাল কাজ ছিল, বাবা কোনো কাজ পাচ্ছে না এই সময়। মা মানুষের বাসায় কাজ করে যা বেতন পায় তাতে থাকা খাওয়াই হয় না, আমাদের সেহরি ইফতারের জন্য কিচ্ছু নেই বাড়িতে। দাদি বলল এবার হয়তো শুধু পানি দিয়েই রোজা রাখতে হবে। মন খারাপ করো না জান্নাতুল, রিজিকের মালিক তো আল্লাহ। আপু আজ রোজার বাজার করবে, আমি আপুকে বলবো তোমাদের কথা। সত্যি বলছো? আচ্ছা ফাতেমা, যদি রোজা রেখে খুব করে আল্লাহর কাছে দোয়া করি তাহলে কি আল্লাহ আমার বাবাকে একটা ভালো কাজের ব্যবস্থা করে দেবেন? তাহলে আমার বাবা ড্রাগন ফল আর মিলির মতো সুন্দর নাইরা কাট জামা ঈদে কিনে আনবে আমার জন্য। অবশ্যই দেবেন, আল্লাহ তো ধৈর্যশীলদের সাথে থাকেন, তুমি শুধু নামাজ পড়ে চাইবে।
ফাতেমা স্কুল থেকে ফিরে তার বাবা আব্দুর রহমান, মা আয়েশা এবং ভাই ওমরের সাথে বসে আছে। আপু, জান্নাতুলরা খুব কষ্টে আছে। ওদের ঘরে চাল ডাল কিচ্ছু নেই। আর ও তো কখনো ড্রাগন ফলও চোখে দেখেনি। নীলুকে খুব অপমান করেছে তার জন্য। আব্বু, আমার জমানো মাটির ব্যাংকের টাকাগুলো নাও না। জান্নাতুলদের জন্য আমরা অনেক ফল কিনবো। ওরা আমাদের প্রতিবেশী না? রমজানে ওরা কষ্টে থাকবে আর আমরা ভালো খাবো, এটা তো হয় না। আমার ছেলেটা ঠিক বলেছে, আপনি বাজারে গিয়ে ওদের জন্য রমজানের বাজার কিনে আনেন। ঠিক আছে আয়েশা, প্রতিবেশীকে অভুক্ত রেখে রোজা রাখা তো আমাদের ধর্মে নেই। আমি এখনই বের হচ্ছি। ওমর, তুমিও চলো আমার সাথে। এরপর আব্দুর রহমান আর ওমর দুজনে মিলে রমজানের বাজার করে ফেললো। সন্ধ্যাবেলা জান্নাতুল আর তার দাদি অন্ধকার ঘরে বসে আছেন। এমন সময় রিকশা নিয়ে আব্দুর রহমান ও ওমর হাজির। আসসালামু আলাইকুম খালাম্মা, ঘরে আছেন? ওয়ালাইকুম আসসালাম। বাবা আব্দুর রহমান, এসো বাবা, বসো। তোমাকে বসতে দেওয়ার মতো ভালো জায়গাও নেই। ওসব কথা বলবেন না খালাম্মা, আমরা তো সবাই আল্লাহর বান্দা। এই নিন সামান্য কিছু বাজার, চাল ডাল তেল মুড়ি ছোলা মাছ মাংস, আর জান্নাতুল মামুনির জন্য কিছু পছন্দের ফলও আছে এতে। জান্নাতুল, দেখো এর ভেতরে তোমার পছন্দের ড্রাগন ফল আছে। আমি আর আব্বু বেছে বেছে সব থেকে বড়টা এনেছি। আঙ্কেল, আপনি আমাদের জন্য এত কিছু আনলেন? আমি তো শুধু ফাতেমার কাছে একটুখানি গল্প করেছিলাম। আল্লাহ তোমার মঙ্গল করুন বাবা। অভাবের দিনে যে এভাবে পাশে দাঁড়ায়, আল্লাহ তার ভান্ডার পূর্ণ করে দেন। আমি ভাবছিলাম কাল কি দিয়ে সেহেরি করব, আল্লাহ তোমার মাধ্যমে রিজিক পাঠিয়ে দিলেন। পরদিন ছিল প্রথম রোজা। 3 বান্ধবী রোজা রেখে খুবই খুশি। 3 বান্ধবী মাঠে বসে আছে। রোজা রেখে মিলি কিছুটা ক্লান্ত। উফ, আর পারছি না, গলা শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে, বুকটা ফেটে যাচ্ছে তৃষ্ণায়। মাঝে আমাকে কেন রোজা রাখতে জোর করলেন? আমার প্রচন্ড খিদে পেয়েছে। মিলি, একটু ধৈর্য ধরো, প্রথম রোজা তো, তাই শরীরটা একটু বেশি ক্লান্ত লাগছে। কিন্তু মনে রেখো, এই ক্ষুধার কষ্টটুকু অনুভব করলেই আমরা বুঝতে পারবো দুনিয়ার হাজারো গরিব মানুষের দুঃখ কতটা গভীর। রোজা শুধু না খেয়ে থাকা নয় মিলি, এটা হলো নিজের প্রবৃত্তিকে আল্লাহর কাছে সংযত রাখা। একদম ঠিক বলেছ জান্নাতুল। জানো মিলি, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমানের সাথে ও সওয়াবের আশায় রমজানের রোজা রাখে, তার অতীতের সব গুনাহ মাফ করে দেওয়া হয়। একটু ভেবে দেখো, সামান্য কিছুক্ষণের জন্য এই কষ্টের বিনিময়ে আল্লাহ আমাদের কত বড় পুরস্কার দেবেন। জানি ফাতেমা, কিন্তু এই মুহূর্তে কোনো যুক্তি আমার মাথায় ঢুকছে না। আচ্ছা জান্নাতুল, কাল যখন তুমি আমাকে জান্নাত নিয়ে নসিহত করছিলে, তখন আমি তোমাকে অনেক কড়া কথা বলেছি। আমি কি খুব বেশি খারাপ ব্যবহার করেছি? আরে না মিলি, আমি একটু রাগ করিনি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন, প্রকৃত বীর সে নয় যে কুস্তিতে অন্যকে হারিয়ে দেয়, বরং সেই প্রকৃত বীর যে রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে। আমি তো তোমার বোন, তোমার উপর কি রাগ করা যায়? জানো মিলি, আর মাত্র 2 ঘন্টা বাকি। সময়টা ইবাদতে কাটালে দেখবে ক্ষুধা তৃষ্ণা সব উধাও হয়ে গেছে। আর জানো, আজ ইফতারে জান্নাতুলের বাসায় ড্রাগন ফল আর স্পেশাল শরবত আছে। আমরা সবাই মিলে আজ ইফতার করব ইনশাআল্লাহ। সত্যি জান্নাতুল, তুমি এত ভালো কেন? সকালে আমি তোমার সাথে এত খারাপ ব্যবহার করলাম, অথচ তুমি আমাকে ক্ষমা করে দিলে আর ইফতারের দাওয়াত দিচ্ছ। আসলে আমি বুঝতে পারিনি যে ধৈর্যের গুরুত্ব কতটা। আমি নিজের ভুল বুঝতে পেরেছি। এখন থেকে আমি আর অভিযোগ করব না। আলহামদুলিল্লাহ, এটাই তো রোজার আসল শিক্ষা, পরস্পরের প্রতি ভালোবাসা আর ক্ষমা। আমাদের সবাইকে বাকি রোজাগুলো সুন্দরভাবে আল্লাহ তাআলা পালন করার তৌফিক দিন। চলো তাহলে দ্রুত বাড়িতে যাই। ইফতারের আগে আমাদের একটু সাহায্য করতে হবে। আর মিলি, ইফতারের আগের সময়টা দোয়া কবুলের খুব ভালো সময়। আমরা সবাই সবার জন্য দোয়া করব। জান্নাতুলের মনে আজ অদ্ভুত এক প্রশান্তি। সে অনুভব করছে কষ্টের পরেই যে আল্লাহর বিশেষ নিয়ামত আর সুখ লুকিয়ে থাকে, এটাই তার সবচেয়ে বড় সার্থকতা।